বেঁচে থাকার জন্য। তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 4 থেকে 5টা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায়, তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে? কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে? একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.5 এর নিচে চলে আসে, অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসি নাই, চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসি না। আমি এখানে আসছি, একটা টেবিল দরকার, আমার একটা মাথার উপরে ছাউনি দরকার, যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয় আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি। ব্যাপারটা তো তাই। আমাকে কেন বিল্ডিং দিতে হবে? আমার যদি সামর্থ্য না থাকে, আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে, সে প্রেসারে থাকবে, সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। যখন আমাদের পরিপূর্ণ ইশতেহার আসবে, সেই ইশতেহারে আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা, সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকবে। আর পরবর্তীর যে কর্মসূচি এবং কাজ, সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা, নারীদেরকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 14, 15, 16 তারিখ, যখন বিশেষ করে 15, 16 তারিখ যখন ধুধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল, তখন আমাদের সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাও শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপেন না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির সুপানো তোলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্বল। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য। এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত।